ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের বিজয় র্যালির পরবর্তী জনসভার সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি বন্ধুবর হাফেজ হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মুফতি ইসমাইল হোসেন জাফরি সাহেব সহ দিনী সংগঠন উলামা শেখ আইম্মা পরিষদ, যুব আন্দোলন, শিক্ষক ফোরাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, বাংলাদেশ 54 বছর অতিক্রান্ত হওয়ার পরেও যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, লাখো শহীদরা রক্ত দিয়েছিল, অনেকেই বন্ধুত্ব বরণ করেছিলেন, কিন্তু 54 বছরে আমরা তার সুফল পাইনি। এর একমাত্র কারণ হলো যারাই এই দেশের ক্ষমতায় এসেছেন তারা আমাদের শাসনের নামে শোষণ করেছেন। তার ফলশ্রুতিতে পরবর্তীতে 2024 সালে আবার গণবিপ্লব হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, স্বাধীনতা একবার নয়, শতবার হতে পারে। যতদিন পর্যন্ত আমার এই বাংলাদেশে জনগণ শান্তি না পাবে, যতদিন পর্যন্ত সুশাসন না পাবে, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম না যাবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং চলতেই থাকবে। সম্মানিত সহযোদ্ধা বন্ধুগণ, আগামী দিনে এর চেয়ে আরো বড় কর্মসূচি আমাদের সামনে আসতে পারে। আমরা সমস্ত কর্মসূচিতে সর্বাত্মকভাবে সহযোগিতা করব, অংশগ্রহণ করব, যেহেতু আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়েছি জান এবং মালের বিনিময়ে আমরা আল্লাহর জান্নাত কামনা করি। অতএব কারণে আমাদের দেশের জন্য, ইসলামের জন্য আমাদের জান এবং মাল বিলিয়ে দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের সকল কর্মসূচিগুলো সর্বাত্মকভাবে সফল করেন এ কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই দিন সকলে ভ্রমণ থেকে মধুর কালেমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু